কোরআন এবং হাদিসের বাণী শোনার কারণে তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 14,000 নফল নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমরা কত সৌভাগ্যবান জাতি, আজকে আমাদের গ্রামের ভিতরে এই ইসলামী জলসার মাদ্রাসার উদ্যোগে এবং ছাত্রদেরকে, নবীন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। এটা আমরা সকলে আনন্দে উল্লাসিত হওয়ার কথা, কারণ একজন তালেবে ইলমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মাদ্রাসার তালেবে ইলম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে আল্লাহর অগণিত নূরের ফেরেশতা তাদের নূরের ফাঁকাগুলা, ডানাগুলা বিছিয়ে দেয় একজন হাফেজে কোরআন, একজন তালেবে ইলমের সম্মানে। সুবহানাল্লাহ। আমরা কত নির্বোধ জাতি, একজন তালেবুল ইলম, একজন হাফেজে কোরআন, একজন আলেমদেরকে আমরা ইজ্জত সম্মান করতে পারি না। আমাদের মতো নির্বোধ, আমাদের মতো হতভাগা জাতি এই জমিনের উপরে, আকাশের নিচে আর কেউ নাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যারা হজ উমরা গিয়েছে তারা দেখতে পাবেন রওজায়ে আতহারের সবুজ গম্বুজের উপরে এই আয়াত, সূরা নিসার 185 নম্বর আয়াত। এই আয়াতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ গম্বুজের উপরে লিখিত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছে, হে রাসূল, দুনিয়াতে মানুষ শয়তানের দুকাই পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা তারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, গুনায় জর্জরিত হয়েছে। তারা এক সময় গুনার অনুতপ্ত হইয়া গুনার যে করেছে তারা বুঝতে পেরেছে, আহা আমি তো গুনাহ করে ফেলেছি, অন্যায় করেছি। যারা অন্যায় হিসাবে তার মনের ভিতরে অনুতপ্ত এসেছে যে আমি তো একটা ভুল করেছি, অন্যায় করেছি, হাবিব, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, হাবিব, যদি তারা গুনাহ কইরা গুনাহ বুঝতে পারে, অনুতপ্ত হয়, অনুশোচনা বোধ করে, আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, হাবিব, তারা যদি আপনার কাছে আইসা ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহর, এবং আপনি নবীও তাদেরকে মাফ করার জন্য আমার কাছে প্রার্থনা করেন, তাহলে আপনি নবী